নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কালকে টাইম হলো স্নানের 11টায়, আর 12টা 20-তে ট্রেন আছে। তো 11টার সময় স্নান করে যেহেতু 12টা 20 ট্রেনটা ধরতে হবে, তাই কালকে আর ঘুরতে পারবো না। তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 5টা, আর এত রোদ এত গরম ছিল, যার জন্য একটু রোদটা কমলে পরেই আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি। এই হলো যোগমায়া আশ্রম। ও, আসো দর্শন করে যাই, দর্শন করে যাই এনার জায়গা। ওইটা কি? ওটা আশ্রম। কেন দেখুন বন্ধুরা, কত লোক চলে এসছে। এই আশ্রমটাও অনেক বড়, এবং এইদিকে একটা আশ্রম, ওইদিকেও একটা আশ্রম। আর এই আশ্রমটা 3 তলা, মানে 3 তলাতেই কিন্তু প্রচুর লোক। আমরা 2তলা আর উঠি নেই, 1তলাতেই দেখেছি। আর প্রথমে আসার কথা ছিল আমাদের এই আশ্রমে, কিন্তু যেহেতু আমাদের বাকি লোকেরা ওই মঠে যাবে, যার জন্যই আমরা ওখানেই রয়ে গেছি। এই 3 তলা উঠতে উঠতে পায়ের অবস্থা শেষ হয়ে গেছে। চলুন ঘাটে যাই এখন। আজকে তো আর স্নান হবে না, কালকে করতে হবে। এগুলো কোত্থেকে আসলো? এই জিনিসগুলো কোথা থেকে আসছে? এগুলো যাবে সব ওই দূর করে যাবে, মেঘালয় টাকা যাবে। ও, এগুলো মেঘালয় যাবে। ঠিক আছে, কাজ করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোথায় ও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? ওই যে ওই পাথরের এখানে গেছে, ওই যে এখানে। ইস, আমার কি নৌকায় ওঠা শখ। সব মাছ যাবে যেখানে ঘুরতে এসেছি সেই জায়গার সম্বন্ধে আমার কোনো কিছুই ধারণা ছিল না এবং জানাও ছিল না, কিন্তু এখানে এসে শুনলাম এই নদীর উপরেই একটা ব্রিজ হচ্ছে। সেই ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই মানুষগুলোর এই কাজটা থাকবে না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে আজকে এই মানুষগুলো এই শ্রমটা করে খাচ্ছে, যখন ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে তখন এনারা কি করবে। এত গরম লাগছে বন্ধুরা, মানে ভালো লাগছিল না। পরে একটা স্প্রাইট নিলাম, নিয়ে যে স্প্রাইটটা খাচ্ছি, মানে হাতটা একটু শান্তি আসলো আমার। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এখান থেকে গন্ডগোল হয়ে গেছে। ভিডিওর সময় কথাগুলো সব ইকো হচ্ছিল, এটা আমি পরে গিয়ে দেখতে পেয়েছি। তার জন্য আমার ভয়েসগুলো দিতে পারিনি, এখন ভয়েস ওভারগুলো ঘরে বসেই দিচ্ছি। তো এই হলো গুরুদুয়ার মন্দির। এত সুন্দর মন্দির, আমার তো খুবই ভালো লেগেছে। ঢোকার জন্য অস্থির হয়ে গেছি। আর আমার বর গরম সহ্য করতে পারে না, ও আর থাকতেই পারছিল না, যার জন্যই আমার এই মন্দিরে দর্শন, মানে মন্দিরটা দর্শন করাই হলো না। তো সামনের বার আসার ইচ্ছে আছে, ইচ্ছে মানে কি, অবশ্যই আসবো। আর সবটাই আপনাদের ঘুরে দেখাবো, ভিতরটা কি আছে না আছে সব কিছু। তো এবার তো ঘুরতে পারলাম না বরের জন্য। আর এখন আমরা মন্দিরে চলে আসলাম। আর মন্দিরে কিন্তু আজকে ফুল দিচ্ছে, মানে স্পেশাল দিনগুলোতে মন্দিরে কিন্তু খুব সুন্দর করে একদম তাজা তাজা ফুল দিয়ে সাজায়। আর এখানে মানে আজকে একদম মানে বিকাল থেকে লোকজন মানে আসতেই আছে। এখানে একদম রান্নাঘরেও যেখানে খাওয়া হয় সেখানেও লোকজন কিন্তু ঘুমায়। আর এখানে অনেকগুলো গরু আছে। এই গরুগুলো মানে এই গরুগুলোর খাবারের জন্য এখানে বড় বড় উনুন আর বড় বড় কড়াই, এখানে কিন্তু ভুট্টা জাল দেয় এই উনুনগুলোতে। তো এখন ভুট্টা জাল দেয় না, এখন নাকি খড়খড়ি খাওয়ায়। আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে। এত সুন্দর ছোট ছোট বাচ্চারা, মানে এত সুন্দর সুন্দর বাজনাগুলো বাজাচ্ছে, মানে সেটাও আপনাদের মানে শোনাইতে আমি পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। বললাম ইকো হচ্ছিল, কথাগুলো শুনতে একদমই ভালো লাগছিল না। তাই মানে কি বলবো, খুব খারাপ লাগছিল আর কি, আপনাদের শোনাতে পারলাম না কীর্তনটা। বাচ্চাগুলো দেখুন কি সুন্দর সুন্দরভাবে বাজাচ্ছে, মানে আমার তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তো সামনের বার আমি আবার যাব। সন্ধ্যা আরতির পর এখানে মন্দিরের চারিপাশে 3বার করে ঘোরে, বাচ্চারা কীর্তন করে, মানে বড়রা ছোটরা মিলে কীর্তনটা করে। আর এখানে এই মঠটাতে টোটাল আছে 35 জন, বাচ্চারা 25 জন, আর বাদবাকি বড়রা। আমি সব কিছুই পরে আস্তে আস্তে সব কিছু জেনে নিয়েছি, কিন্তু একটা বিষয় খুব খারাপ লেগেছে, বাচ্চাগুলোকে কোনো কিছু আমি দিতে পারিনি। আগামীবার চেষ্টা করব বাচ্চাগুলোকে কিছু দেওয়ার।
আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে ওদের জন্য কিছু করতে পারি। আর এখানে এখন সবজি কাটতে বসে গেছি। আজকের তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর এই সবজিগুলো কালকের জন্য। পটল বানাচ্ছি, আরও লাবড়ার সবজিকে বানিয়ে দিয়েছি। কাটা তো বলা যায় না, ভোগের প্রসাদে বানিয়ে দেওয়াই বলতে হয়, কাটা বলা যায় না, এটা আমি জানি, তাই আপনাদের বললাম। আর ওই গুরুদুয়ার মন্দিরের সামনে তো দেখেছেন দোকান, ওখান থেকে কিন্তু আমি দুটো আংটি কিনেছি, খুব ভালো লেগেছে তাই কিনেছি। তখন তো দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রইল। সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।